আপনাদের মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদাল ও কারা গোত্রের লোকদের একটি দল এসে বলল, হে রাসূলুল্লাহ, আমাদের মাঝে কিছু মুসলিম আছে, তাই আমাদের ইসলামের বিষয়গুলো শেখানোর জন্য আপনার কিছু সঙ্গী পাঠান। এজন্য আল্লাহর রাসূল আপনাদের এই কাজের জন্য মনোনীত করেছেন। তাই কঠোর পরিশ্রম করুন এবং আল্লাহ ও তার রাসূলকে খুশি করুন। আপনাদের নেতা উহুদের শহীদ হামজা ইবনে আব্দুল মুত্তালিবের বন্ধু মুর্তিদ আল গানাবী মনোনীত। আল্লাহর রাসূল যা নির্দেশ দিয়েছেন সেদিকে অগ্রসর হন। মহান আল্লাহ আপনাদের উপর রহমত প্রদর্শন করুক। আল্লাহ পরম দয়ালু। শোনো জাফর, আমার মনে হচ্ছে কোনো বিশেষ কারণে আমাদের ডেকেছ। তোমার চোখে মুখে দুঃখের ছাপ দেখছি। তুমি ঠিক বলেছ খালিদ, আমাদের উপর বিপর্যয় নেমে এসেছে। নিশ্চয় আল্লাহ আমাদের রক্ষা করবেন। এসব কেন বলছেন? মদিনার ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খারাপ কিছু করেছে? আল্লাহর রাসূল ঠিক আছেন। আলহামদুলিল্লাহ। ধৈর্য ধরো। কুরাইশের মুশরিকরা বিশাল সৈন্যদল নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য শহরের দিকে অগ্রসর হয়েছিল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আব্দুল্লাহ ইবনে উবাই তার 1/3 মুনাফিক সৈন্য নিয়ে যুদ্ধ ছেড়ে চলে গেছে। আর যখন যুদ্ধ শুরু হলো, তখন আমাদের তীরন্দাজ ভাইরা রাসূলের নির্দেশ অমান্য করে পাহাড় ছেড়ে ময়দানে আসে। আর এই সুযোগে মুশরিকরা পেছন দিক থেকে হামলা করে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। আল্লাহর থেকে শক্তিশালী কেউ নন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দল যারা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছে, তাদের মাঝে কারা? বলো জাফর, আমার বুকটা ধড়ফড় করছে। আমার চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব। তার সাথে আরো 70 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নামাজের সময় হয়েছে। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে শুনেছি, যে ব্যক্তির নামাজ ঠিক থাকবে, কিয়ামতের দিন তার সব ঠিক থাকবে। তা না হলে যার নামাজ ঠিক থাকবে না, তার সব আমল নষ্ট হয়ে যাবে। গাজিয়ার শহীদগণ, আল্লাহ আপনাদের জান্নাতবাসী করবেন। শত্রুরা বিশ্বাসঘাতকতার শাস্তি পাবে। আমাদের মুসলিম ভাইদের সাথে অন্যায় করেছে তারা। আল্লাহ রাজিয়ার শহীদদেরকে জান্নাতবাসী করবেন। তাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে। আমাদের ভাইরা যখন রাজিয়ার মরুদ্যানে পৌঁছায়, তখন ওরা
ওরা তাদের উপর আক্রমণ করে। তারা খালিদ ইবনে বুকায়ের, মারথিদ ইবনে আবু মারথিদ এবং আসিম ইবনে সাবিতকে সহ তাদের আরো 7 জনকে হত্যা করে। শত্রুরা অঙ্গীকার করেছিল তারা খুবাইব, জায়েদ ইবনে দাদিনা ও অন্য একজনকে হত্যা করবে না, কিন্তু তৃতীয় জন শত্রুর সাথে যেতে অস্বীকার করায় বন্দী বানানোর পরই নিহত হয়। হত্যা করা হয় তাকে রাসূলুল্লাহ। তারা খুবাইব ও জায়েদকে মক্কায় নিয়ে গেছে। তারপর মহান আল্লাহ পাক আসিম ইবনে সাবিতের দেহকে মুশরিকদের হাত থেকে বিকৃত হওয়া থেকে রক্ষার জন্য ভারী বর্ষণ দান করেন, যার ফলে মুশরিক বাহিনীরা তার দেহ থেকে মাথা কোনোভাবেই ছিন্ন করতে পারে না। বৃষ্টির পানিতে আসিমের দেহ মুশরিকদের নাগালের একেবারে বাইরে ভেসে যায়। এভাবে আসিম মহান রব্বুল আলামিনের দরবারে শহীদের মর্যাদা পেলেন। হে আল্লাহর রাসূল, মহান আল্লাহ তার ধার্মিক গোলাম সাবিতের দেহকে রক্ষা করেছেন, কেননা আল্লাহ তার মুমিন বান্দাকে বেঁচে থাকতে যেভাবে রক্ষা করেন মৃত্যুর পরেও তেমনি রক্ষা করেন। আল্লাহ রাজিয়ার শহীদদের প্রতি রহমত বর্ষণ করুন। ওহে সালমান, আল্লাহর রাসূল আপনার জন্য দোয়া করেছেন। তিনি আশা করেন যে আপনার আগমন মুসলিমদের জন্য কল্যাণ বয়ে এনেছে। রাজিয়ার শহীদদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। খুবই খারাপ লাগছে। আমাদের লোক যারা রাজিয়ার মরুদ্যানের কাছে বিনা কারণে মারা গেল, তারা তাদের আপনজন থেকে দূরে ছিল। এভাবে আমরা আর কতদিন মরতে থাকবো? আমাদের মাঝে কেউ কেউ ভুল যুদ্ধে মারা যায়, আর কাউকে কোনো লক্ষ্য অর্জনের জন্য পাঠালে সে লক্ষ্য অর্জনের আগেই আমার সেই লোকদের এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। এই যে সুলাফা, তুমি যে লাশের জন্য অপেক্ষা করছিলে, তামিম ইবনে সাবিতের সেই লাশ নিয়ে এসেছে। না খিনাস, সে যার জন্য অপেক্ষা করছিল তারা তাকে নিয়ে আসেনি, কারণ উদল এবং কারাগোত্রের বিশ্বাসঘাতক মুশরিকদের সাথে লড়াই করার পর আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। তারপর আল্লাহ তার দেহ রক্ষার জন্য বৃষ্টি দিয়েছেন এবং বৃষ্টি শেষে রাতে যখন মুশরিকরা তার লাশ খুঁজতে আসে তখন তারা তা পায়নি। কাজেই খুশি হয়ে কোনো লাভ নেই কুরাইশ মুশরিকগণ। আর এভাবেই মহান আল্লাহ তাআলা অবিশ্বাসীদের ধ্বংস করে ছাড়বেন আর জাহান্নামের আগুনে পুড়বেন। এখান থেকে যাও ইবনে উমায়ের। তুমিও এতদিন মোহাম্মদ ও তার সাথীদের উপর অনেক কঠোর ছিলে। শুধু এটা মনে রেখো যে আমরা হামজা আর তার সাথীদের উপর প্রতিশোধ নিয়েছি। তিনি আল্লাহর বিশ্বাসী এবং একজন শহীদ, যিনি অনন্তকাল জান্নাতে থাকবেন, কিন্তু মুশরিকরা তখন জাহান্নামের আগুনে পুড়বে। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবেন উমাইর। উপযুক্ত জবাব দিয়েছেন। বিশ্বাস করুন, আপনার কথা শুনে মনটা আনন্দে ভরে গেছে। আল্লাহর শপথ করে বলছি, আমি তোমাদের কাউকে ছাড়বো না। তোর জন্য আফসোস হয় উমায়ের। আল্লাহ তার রাসূলকে সাহায্য করবেন। আমি দেখতে পাচ্ছি অতি শীঘ্রই মুসলিমগণ মক্কায় অভিযান চালাবে। তখন আপনাদের এই আফসোস কোনো কাজেই আসবে না। এটা তুমি আমাকে কি বললে? আল্লাহর শপথ, ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। আপনি ঠিক বলেছেন উমায়ের। মহান আল্লাহ তার ধর্মকে মুশরিকদের হাত থেকে রক্ষা করবেন। কাবার মালিকের শপথ বলছি, এসব অদ্ভুত চিন্তা। শুনুন খিনাস, আপনি যদি মন দিয়ে ভাবতেন তাহলে এই কথা বলতেন না। শুনুন মক্কাবাসী, শুনুন কুরাইশ মুশরিকগণ, আপনারা বন্ধ করুন এসব। দুজন বন্দী যাদের লড়াই করার ক্ষমতা নেই তাদের সাথে এমন আচরণ করার কোনো মানেই হয় না। আপনি কে? আপনার মুসলিম ভাই উমাইর ইবনে ওয়াহাব আল-জুমহি। তোমাকে থামতে বলেছি উমাইর। তুমি তোমার নিজের কাজ করো গিয়ে, আমাদের কাজে বাধা দিতে এসো না, সহ্য করতে পারি না। আল্লাহর শপথ সাফওয়ান, যারা এমন অত্যাচার করে আমাকে আঘাত দিচ্ছে তাদের বিরুদ্ধে আমার সম্প্রদায়ের লোকেরা যুদ্ধ ঘোষণা করবে। আল্লাহর রাসূলের কাছে অঙ্গীকার করেছিল তারা তোমাদের অত্যাচারী নেতাদের হত্যা করবে। ধৈর্য ধরো
ভাই, ভয় পেও না। ভাই উমাইর, আমি ভয় পাচ্ছি না। আমি ধৈর্য ধরবো আর আল্লাহর প্রতিদানের অপেক্ষা করব। তুমি কে? আমি হ্যাঁ তুমি। আমি জাহিদ। ও, তুমি দাথিন্নার ছেলে। যে দাম বলেছে সে দামে আমি তাকে তোমাদের কাছ থেকে কিনে নেব, আর আমি আমার পিতার মৃত্যুর প্রতিশোধ নেব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ওকে তানিম এলাকায় নিয়ে গিয়ে মেরে ফেলো নিস্তাস। খুবাইব ইবনে আদি তোমাকে নওফেল গোত্রের মিত্র হুজাইর ইবনে ইহাব আল তামিমি কিনেছে এবং তিনি তোমাকে উতবা ইবনে হারিস ইবনে নওফেলের কাছে দিয়ে দেবে, যেন সে তার পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে পারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওকে শিকল দিয়ে বেঁধে হুজাইর ইবনে ইহাবের দাস মাওয়াইয়ার বাড়িতে নিয়ে যাও। আর চলুন আমরা জাহিদ ইবনে দাতিনার মৃত্যুদণ্ড দেখি। চলুন চলুন। তোমার তরবারি উঠাও নিস্তাস। দাঁড়াও দাঁড়াও। রবের শপথ করে বলো জাহিদ, তুমি কি চাও না যে আমরা তোমার বদলে মোহাম্মদের গর্দান নেই আর তোমাকে মুক্ত করে তোমার পরিবারের কাছে পাঠিয়ে দিই? আল্লাহর শপথ, আমি এমন কিছু চাই না। ওনার জন্য জীবন উৎসর্গ করব। মোহাম্মদের সাহাবীদের মাঝে এত দৃঢ় বিশ্বাস কোথা থেকে আসে তা আমার বোঝার একেবারে বাইরে। মেরে ফেলো ওকে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আমাদের মাঝে আরো মুসলিম লুকিয়ে আছে। তোমার লোকদেরও তো মোহাম্মদের বিরুদ্ধে যাওয়ার কোনো লক্ষণ দেখছি না। তুমি তো দেখছি খুব চালাক আমর। মোহাম্মদের ডাকে সাড়া দেওয়ার ফল একে একে সবাই পাবে খালিদ। মনে হচ্ছে তুমি আমাকে কিছু বলতে চাও। হ্যাঁ, তোমার ভাই ওয়ালিদ ইসলাম গ্রহণ করেছে। কি বললে? ওয়ালিদ? হ্যাঁ। সে আঙ্গুর কোথা থেকে পেল? সত্যিই অদ্ভুত একটি ব্যাপার। বছরের এ সময় আঙ্গুর হয় তা তো জানতাম না, আর আমি নিশ্চিত যে এটা মক্কায় পাওয়া যায় না। সুবহানাল্লাহ। দরজা খোলো মাওয়াইয়া। শোনো খুবাইব, মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে আমরা তোমাকে একটা সুযোগ দিতে এসেছি। যদি তুমি প্রস্তাব গ্রহণ করো তবে তোমার জীবন রক্ষা পাবে, আর তুমি বেঁচে থাকতে পারবে যতক্ষণ আমরা মোহাম্মদকে পরাজিত করি। কিন্তু তুমি প্রত্যাখ্যান করলে তোমাকে হত্যা করব। বলতে থাকুন আবু সুফিয়ান। মোহাম্মদকে অমান্য করো আর তার ধর্ম থেকে দ্রুত ফিরে আসো। সেটা কখনোই হবে না আবু সুফিয়ান। আল্লাহ আমাকে সত্যের পথ দেখিয়েছেন। পরকালের ভয় করুন কুরাইশের মুশরিক। পরকালকে কেউ উপেক্ষা করতে পারবে না। পুরো পৃথিবীর সব সম্পদ যদি আমাকে দিয়ে দেন, তারপরও আমি আল্লাহ ও তার রাসূলের পথ থেকে এক ফোঁটাও বিচলিত হব না। আমার মৃত্যুর আগ পর্যন্ত ইসলামই আমার জন্য পূর্ণ জীবন বিধান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। একমাত্র আল্লাহর কাছে আমি আমার অভিযোগ। সত্যিই অদ্ভুত একটি ব্যাপার। বছরের এ সময় আঙ্গুর হয় তা তো জানতাম না, আর আমি নিশ্চিত যে এটা মক্কায় পাওয়া যায় না। সুবহানাল্লাহ। দরজা খোলো মাওয়াইয়া। শোনো
খোয়াইব, মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে আমরা তোমাকে একটা সুযোগ দিতে এসেছি। যদি তুমি প্রস্তাব গ্রহণ করো তবে তোমার জীবন রক্ষা পাবে, আর তুমি বেঁচে থাকতে পারবে যতক্ষণ আমরা মোহাম্মদকে পরাজিত করি। কিন্তু তুমি প্রত্যাখ্যান করলে তোমাকে হত্যা করব। বলতে থাকুন আবু সুফিয়ান। মোহাম্মদকে অমান্য করো আর তার ধর্ম থেকে দ্রুত ফিরে আসো। সেটা কখনোই হবে না আবু সুফিয়ান। আল্লাহ আমাকে সত্যের পথ দেখিয়েছেন। পরকালের ভয় করুন কুরাইশের মুশরিক। পরকালকে কেউ উপেক্ষা করতে পারবে না। পুরো পৃথিবীর সব সম্পদও যদি আমাকে দিয়ে দেন, তারপরও আমি আল্লাহ ও তার রাসূলের পথ থেকে এক ফোঁটাও বিচলিত হব না। আমার মৃত্যুর আগ পর্যন্ত ইসলামই আমার জন্য পূর্ণ জীবন বিধান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তবে ভয়ঙ্কর অত্যাচারের পর মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। আমি ধৈর্য ধারণ করব, আর আমি আল্লাহর পথে জীবন দিব। আল্লাহর কাছে দোয়া করব যেন মৃত্যুর পর তিনি আমাকে জান্নাতে শহীদদের সাথে রাখেন। নিয়ে যাও। মক্কার মুশরিকরা আমার ভাই খুবাইব ইবনে আদিরের সাথে কি করবে দেখতে যাচ্ছি। তুমি কি ওই কাফেরদের কথা বলছো? তারা কি তাকে হত্যা করবে? যদি তাকে হত্যা করা হয়, মহান আল্লাহ অবশ্যই কাফেরদেরকে শাস্তি দেবেন। একমাত্র আল্লাহর কাছে আমি আমার অভিযোগ আর কষ্টের কথা জানিয়েছি। মহান আল্লাহ তাআলাই আমার ভাগ্যে এই মৃত্যু লিখে রেখেছিলেন। আল্লাহ আমাকে ধৈর্য শক্তি দেন। তারা আমার শরীরকে ক্ষত বিক্ষত করেছে, শরীর থেকে মাংস কেটে নিয়েছে, আরো অনেক কষ্ট দিয়েছে। মহান আল্লাহ আমার এই ক্ষত বিক্ষত শরীরের প্রতিদান অবশ্যই দিবেন, কারণ তিনি এই প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন। তুমি কি মুহাম্মাদের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেবে না খোয়াইব? কখনোই না কুরাইশের মুশরিকগণ, কখনোই না কুরাইশের মুশরিকগণ। আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন। তবে ভয়ঙ্কর মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হও খোয়াইব। আমি আমার মৃত্যুর আগে 2 রাকাত নামাজ কায়েম করতে চাই। অনুমতি দিন। অনুমতি দেয়া হলো। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন কি খুবাইব? ইসলামের পথে মৃত্যুকে আমি ভয় পাই না। আমি যদি ভয় পেতাম তাহলে আমি আরো অনেকক্ষণ নামাজ পড়তাম। আর একটা কথা বলবে না খোয়াইব। ওকে এখনই মেরে ফেলো মাইসারা। হে আল্লাহ, তাদের প্রত্যেককে এক এক করে ধ্বংস করুন। তাদের এই জঘন্য পাপের সর্বোচ্চ শাস্তি দিন। আল্লাহর পথে মৃত্যু মানে শহীদের মর্যাদা, আর শহীদদের জন্য আছে চিরস্থায়ী জান্নাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। হে চোখ, হে চোখ, তুমি অস্ত্র ঝরিয়ে যাও খুয়াইব সহ অন্যান্য শহীদদের জন্য। আনসারদের মধ্যে সে ছিল বাজ পাখির মতো যোদ্ধা আর বিজ্ঞ ব্যক্তি। সে ছিল আনসারদের মধ্যে সবচেয়ে মহৎ ব্যক্তি।
আপনাদের মধ্যে আগামীকাল যারা তাইবার দিকে যাচ্ছেন তারা কুরাইশদের সতর্ক করে দেবেন যে আমরা এই মর্মান্তিক মৃত্যুর বদলা নেবই, আর বলবেন তাদের সাথে আমাদের যুদ্ধ খুব শীঘ্রই ঘনিয়ে আসছে। তারা যত বড়ই বাহিনী নিয়ে আসুক না কেন, আমাদের শক্তিশালী মুসলিম ভাইয়েরা তাদের একেবারে নিশ্চিহ্ন করে দেবে। হাসান, এই অশ্বারোহীরা কারা? উনি হলেন আবু বাররা, আমির ইবনে মালিক, দক্ষ বর্ষা চালক, ইবনে আমির গোত্রের প্রধান। আর মালিক ইবনে তুফাইল? মালিক ইবনে তুফাইল হলো তার সম্মানিত চাচা, বনি জাফরের প্রধান ব্যক্তি আর আমির গোত্রের প্রধান। সে মসজিদের দিকে যাচ্ছে। আল্লাহ ওনাকে ইসলামের পথের হেদায়েত দান করুন। হাসান, তাকে সেরা বর্ষা চালক খেতাব কে দিয়েছে? সেদিন উনি সম্মানিত হয়েছিলেন যেদিন দাস আমির ইবনে ফুহাইরাকে তার সৎ পিতার কাছে হস্তান্তর করেন। তুফাইল তার ভাই আব্দুল রহমান মক্কায় অবস্থান করেন এবং বর্ষা চালানো শিখেন, আর এভাবেই তিনি একজন দক্ষ বর্ষা চালক হয়ে ওঠেন। আসুন আমরা দুজন নবীর মসজিদে যাই, কারণ সেও সেখানেই যাচ্ছে। চলুন। আমির ইবনে মালিকের ঘটনাটা কি বলো তোফায়েল? মুহাম্মাদের সাথে দেখা করেছি। সে শক্তিশালী নাজ গোত্রের লোক, তার গোত্রের লোক সংখ্যা অনেক বেশি। তার নাজ গোত্র যদি মুহাম্মাদের সাথে হাত মিলিয়ে ফেলেন আর আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তাহলে আমাদের হারিয়ে যাওয়া ভূমি ফেরত পাওয়ার আর কোনো সম্ভাবনাই নেই। আসলে আমি এমনটা আশা করিনি। যদি এমন কিছু ঘটে তবে সেটা আমাদের জন্য দুঃসংবাদ। কুরাইশের লোকেরা, আপনারা কি শুনেছেন? আপনাকে খুশি দেখাচ্ছে কেন আবু সুফিয়ান? সত্যি একটা আনন্দের খবর নিয়ে এসেছি। কি হয়েছে আবু সুফিয়ান? এটা একটা খুশির খবর, কিন্তু আপনাদের রাগিয়ে দেবে। আমাদের বলুন আবু সুফিয়ান, আমরাও শুনতে চাই, শুনে আমরাও খুশি হই। মুহাম্মদ এবং তার সঙ্গীদের উপর বিপদ নেমে আসছে। আমির ইবনে মালিক সেরা বর্ষা চালক, তিনি মুহাম্মাদের কাছে গিয়ে বললেন, হে মুহাম্মদ, আমার সাথে আপনার সঙ্গীদের একটি দল পাঠান, যাতে তারা নাজদের এলাকার মানুষদের ইসলামের বিষয়ে শিক্ষা দিতে পারে। আমি তাদের নিরাপত্তা দেব। যখন তারা হিজাজ এবং নাজদের মাঝামাঝি পথে পৌঁছালো, তখন আমের তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং মুহাম্মাদের প্রায় 40 জন সাহাবীকে তারা হত্যা করে। আব্বাস, আপনি আপনার ভাতিজাকে আর সমর্থন করতে পারবেন না। তার যখন অল্প কয়েকজন সাহাবী ছিল, ঠিক তখন থেকেই আমরা তাকে নিরাপত্তা দিয়ে আসি, কিন্তু এখন তো তার বিশাল সৈন্যদল আছে, এমনকি অনেক যোদ্ধা আর অনুসারীও আছে। মহান আল্লাহর শপথ, আমরা তাকে ভালোবাসি এবং তাকে কখনো ছেড়ে যাব না। এতে লজ্জার কিছু নেই। আমরা আপনাদের বলেছিলাম তাকে শান্তিতে থাকতে দিন। তিনি যদি সফল হন, গৌরব আমাদেরই, আর যদি ব্যর্থ হয়, রক্তপাত হবে না, কুরাইশদের আত্মীয়তার বন্ধন ছিন্ন হবে না। কিন্তু আপনারা সেটা মানেননি। কুরাইশগণ এটা মেনে নিলে কত ভালো হতো। উতবা ইবনে রাবিয়াও এই কথা বলেছিল। শুনুন আবু সুফিয়ান, এই পাপী লোকটা যা করেছে তাতে তাদের গর্ব করার কোনো কারণ নেই। আমির ইবনে তোফাইল এমন লোকদের হত্যা করেছে যারা তার আশ্রয়ে ছিল। তার ফলশ্রুতিতে আল্লাহ তাকে মৃত্যু দিয়েছেন। রাবেয়া ইবনে আমেরের বর্ষার আঘাতে তার শরীর ছিন্ন ভিন্ন হয়েছে। আমি তো দেখছি আপনি সব খবরই রাখেন আব্বাস। না আবু সুফিয়ান, আমি শুধু এটাই বলতে চাই, আমি দেখতে পাচ্ছি যে এমন একদিন আসবে যেদিন তারা মক্কা বিজয় করবে। আপনি কি বললেন আব্বাস? যা শুনেছ তাই। আবুল আহাব ছাড়া হাশিম গোত্রের সবাই এখন মুহাম্মাদের সাথে আছে। তারা প্রত্যেকেই তাকে অনুসরণ করে। যদিও আবুল আহাব এখন আর আমাদের মাঝে নেই, তারা তাদের ছেলেকে রক্ষা করার অধিকার রাখে, কারণ তারা তাকে নিয়ে গর্বিত। সে বদর যুদ্ধে আমাদের প্রধানদের হত্যা করেছিল। যদি আবুল হাকাম আমাদের কথা শুনতো, তাহলে
এমনটা কখনোই হতো না। বদরের যুদ্ধে বিজয়ী হওয়াতে কুরাইশরা ক্ষুব্ধ, আবার উহুদের যুদ্ধেও ওই মুসলিমরা বিজয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়। কুরাইশবাসী, একদল ইহুদি এসেছে, সাথে হুয়াই ইবনে আখতাবও আছে। কাবার রবের শপথ, যুদ্ধ এখনো শেষ হয়নি। আমি দেখতে পাচ্ছি যে সামনে একটা বড় বিপদ আসতে যাচ্ছে, যা অনেক ভয়াবহ হবে। واللوح والقلم البديع ضمت أسامي الرسل فهي صحيفة في اللوح واسم محمد طغرى في اللوح واسم محمد طغرى بك يا ابن عبد الله قامت سمحة بالحق من ملل الهدى غراء وصبغة الفرقان نفحة قدسه والسين من سوراته والراء والسين من سوراته والراء আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তিনি আহলে কিতাবদের মধ্যে যারা অবিশ্বাসী তাদেরকে প্রথম সমাবেশেই তাদের আবাসভূমি হতে বিতাড়িত করেছেন। তোমরা কল্পনাও করনি যে তারা নির্বাসিত হবে, এবং তারা মনে করেছিল যে তাদের দুর্গগুলো তাদেরকে আল্লাহর শাস্তি হতে রক্ষা করবে। কিন্তু আল্লাহর শাস্তি তাদের এমন এক দিক হতে এলো যা ছিল তাদের ধারণার বাইরে, এবং তাদের অন্তরে তা ত্রাসের সঞ্চার করল। অতঃপর তাদের বাড়িঘর ধ্বংস হলো তাদের নিজেদের হাতে এবং মুমিনদের হাতেও। অতএব হে চক্ষুষ্মান ব্যক্তিগণ, তোমরা উপদেশ গ্রহণ করো। আবু সুফিয়ান এই বছর বদরে আসেনি, আর আমরা যখন মুস্তালিক গোত্রকে আক্রমণ করি তখন আমরা গাফাতান গোত্রকে আমাদের সাথেই নেইনি। উসাইদ, আবু সুফিয়ান দেখা করতে ভয় পাচ্ছে। আল্লাহর শপথ উসাইদ, আমি দেখতে পাচ্ছি কুরাইশ মুশরিকগণ মদিনায় আক্রমণের জন্য সমবেত হচ্ছে, আমাদের শেষ করে দিচ্ছে। আমরা কি করব উসাইদ? আল্লাহর শপথ, লড়াই করে আমরা আমাদের ধর্মকে রক্ষা করব, অবশ্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশ্চয়ই আল্লাহর ইচ্ছাতে আমরা বিজয়ী হব। শুনুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের উপর রহমত বর্ষিত হোক মুসলিম ভাইয়েরা। রাসূল এক টুকরো স্বর্ণ আমাকে দিয়েছিলেন। আমি ভেবেছিলাম এটা আমার দাসত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য যথেষ্ট হবে না, অথচ এর ওজন ছিল 40 উকিয়াই। আল্লাহ আপনার হাতে বরকত দিয়েছেন। আপনি আমার মুক্তিপণের 300 খেজুর গাছ রোপণ করে দিয়েছেন। মনিবের দেয়া মুক্তির শর্তগুলো পূরণ করে আমি দাসত্ব থেকে মুক্তি পেয়েছি। মহান আল্লাহর ইচ্ছায় আমি আপনার ওপর এবং যে বার্তা দিয়ে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন তাতে বিশ্বাস করে নিজ ভূমি ছেড়েছি। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আপনাকে রহমত দান করবেন সালমান। মদিনায় আপনার আগমন ইসলামের জন্য অত্যন্ত কল্যাণকর। টুকরো স্বর্ণ আমাকে দিয়েছিলেন। আমি ভেবেছিলাম এটা আমার দাসত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য যথেষ্ট হবে না, অথচ এর ওজন ছিল 40 উকিয়াই। আল্লাহ আপনার হাতে বরকত দিয়েছেন। আপনি আমার মুক্তিপণের 300 খেজুর গাছ রোপণ করে দিয়েছেন। মনিবের দেয়া মুক্তির শর্তগুলো পূরণ করে আমি দাসত্ব থেকে মুক্তি পেয়েছি। মহান আল্লাহর ইচ্ছায় আমি আপনার ওপর এবং যে বার্তা দিয়ে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন তাতে বিশ্বাস করে নিজ ভূমি ছেড়েছি।
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আপনাকে রহমত দান করবেন সালমান। মদিনায় আপনার আগমন ইসলামের জন্য অত্যন্ত কল্যাণকর। আপনি প্রথম ফার্সি যিনি ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু মদিনায় আমার কোনো পরিবার নেই আল্লাহ রাসূল, তাহলে আমি কোথায় থাকবো বলুন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি চিন্তা করবেন না সালমান, আপনি আমাদের পরিবারেরই একজন। আপনি আমার প্রতি খুব সদয় আচরণ করেছেন। আপনার পরিবারের একজন বলায় আমি খুব আনন্দিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি যেন আপনার বিচক্ষণতা আর দক্ষতা দিয়ে মুসলমানদের সাহায্য করতে পারেন। আমরা আরো আশা করি আপনার জ্ঞান আমাদের যুদ্ধের সময়ও কাজে লাগবে সালমান। আল্লাহর শপথ, ইসলামকে রক্ষা করার জন্য আমি আমার জীবন উৎসর্গ করব। আর এখন বুঝতে পারছি আল্লাহ দিন আমাকে সঠিক পথ দেখিয়েছেন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবেন। আপনাদের সাথে আমরা দেখা করতে এসেছি। আপনারা পবিত্র ঘরের মানুষ। আমি হুয়াই ইবনে আখতাব, নাদির গোত্রের প্রধান। আর ওনারা সবাই হলেন নাদির এবং ওয়াইল গোত্রের সম্ভ্রান্ত ইয়াসরিবের ইহুদি। মক্কায় আপনাদের স্বাগতম ইহুদি প্রধানগণ। মোহাম্মদ আমাদের দুই পক্ষেরই শত্রু। সে আপনাদের ভূমি কেড়ে নিয়েছে, আমাদের কাফেলায় অভিযান চালিয়েছে, আমাদের অনেক প্রধানদের হত্যা করেছে। আমাদের অবশ্যই তাকে পরাজিত করতে হবে আর নিশ্চিহ্ন করতে হবে। এজন্যই এসেছি। আপনার সাথে মদিনার কুরাইজা গোত্র আর আব্দুল্লাহ ইবনে উব্বাইও আছেন। উনি হলেন আবু আমির। উনি ভালো করেই জানেন ইবনে উব্বাই লুকিয়ে লুকিয়ে মুহাম্মদকে আপনার আর আমার মতোই ঘৃণা করেন। মুহাম্মদকে এমনভাবে ধ্বংস করতে চাই যেন আমাদের বিরুদ্ধে আর কখনোই দাঁড়াতে না পারে। তা কি করে সম্ভব হুয়াই? আমরা সৈন্য সংগ্রহ করব, আর আপনিও যতটা সম্ভব সংগ্রহ করুন। তারপর আমরা বিভিন্ন গোত্রের প্রধানদের কাছে যাব আর তাদের হুকুম দিয়ে বলবো যেন তারা সবাই ওই মুহাম্মাদের বিরোধিতা করে। আর তারপর আমরা মুহাম্মাদের উপর আক্রমণ করব, সবাই মিলে তাকে শেষ করে দিব। একদম ঠিক বলেছেন, উত্তম পরামর্শ। শুনুন ইহুদিগণ, আপনারা হলেন জ্ঞানী ব্যক্তি, আর মুহাম্মাদের সাথে আমাদের যে পার্থক্য তা আপনাদের গ্রন্থে উল্লেখ আছে। তাই আমাকে বলুন, কোনটা উত্তম ধর্ম, আমাদের ধর্ম নাকি মুহাম্মাদের? অবশ্যই আপনাদের ধর্ম উত্তম, তার চেয়ে আপনারা বেশি সম্মানিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাদেরকে দেখেননি যাদেরকে পবিত্র কিতাবের এক অংশ দেয়া হয়েছিল? তারা অমূলক জাদু, প্রতিমা আর কুসংস্কারের প্রতি বিশ্বাস স্থাপন করে কাফিরদেরকে বলে মুসলিমদের অপেক্ষা তারাই অধিকতর সুপথগামী। এরাই তারা যাদেরকে আল্লাহ লানত করেছেন, এবং আল্লাহ যাকে লানত করেন তার জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাবেন না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অথবা আল্লাহ নিজ অনুগ্রহে মানুষকে যা দিয়েছেন সেজন্য কি তারা তাদেরকে ঈর্ষা করে? আমি তো ইব্রাহিমের বংশধরকে হিকমত আর কিতাব দান করেছি এবং তাদেরকে বিনিময়ে দিয়েছি সুবিশাল রাজত্ব। অতঃপর অনেকে ঈমান এনেছে এবং অনেকে এ থেকে বিরত থেকেছে, আর দগ্ধকারী হিসেবে জাহান্নামই যথেষ্ট। সাদাকাল্লাহুল আযীম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন ইহুদি আর কুরাইশের মুশরিকরা বিভিন্ন আরবীয় গোত্রদের উস্কে দিচ্ছে, মদিনায় আক্রমণ করার জন্য বিভিন্ন গোত্রের সৈন্যবাহিনীও জোগাড় করছে। তাই প্রস্তুত থাকুন মুসলিম ভাইয়েরা। কতটা অকৃতজ্ঞের মতো কাজ করছে ইহুদিরা। যদি আমাদের যুদ্ধের আদেশ দেয়া হয়, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব, নিজের জন্য একবারও ভাববো না। আবু বকর, ওমর, উসমান, আলী, সাথে আরো জুবাইর, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাদ ইবনে মুয়াজ, উসাইদ ইবনে হুজাইর, মুহাজিরিন ও আনসারের প্রধানদের সাথে নিয়ে উচ্চ উপদেষ্টা পরিষদ গড়ে তোলার রাসূল নির্দেশ দিয়েছেন। রাসূলের নির্দেশ অনুযায়ী হবে। গাতাফান গোত্রের সাথে দেখা করতে যায় ইহুদি প্রধানরা, যে দলের নেতৃত্বে ছিল ওয়াই ইবনে আখতাব, আর তারা গাতাফান গোত্রকে যুদ্ধে অর্জিত সম্পদের প্রলোভন দেখায়। আর এইদিকে ওয়াইনা ইবনুল হিসনুল ফিরাজির নেতৃত্বে গাতাফান গোত্রের ফাজারাহ, মুররাহ, আশজার লোকেরা আবু সুফিয়ানের সাথে যোগ দেয়। আবু সুফিয়ান কুরাইশ গোত্রের বিশাল সৈন্যবাহিনীর নেতৃত্ব দিয়ে মদিনার দিকে অগ্রসর হয় ইসলাম আর মুসলিমদের ধ্বংস করার উদ্দেশ্যে। মুহাম্মদ আর তার সাহাবীদের ধ্বংস না করে আমাদের শান্তি নেই। শুনে রাখুন সবাই, আপনাদের জন্য আরো ভয়ঙ্কর সময় আসছে। মুহাম্মদ তার দল দিন দিন আরো ভারী করছে। আমাদের হত্যা করার পর সে আপনাদেরকেও নিশ্চিহ্ন করে ফেলবে, বুঝেছেন সবাই? তাই মুহাম্মদ আর তার অনুসারীদের শেষ না করা পর্যন্ত আমরা ফিরে যাব না। চলুন। শুনুন রাসূলের সাহাবীগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে কুরাইশেরা আরবের বিভিন্ন গোত্রকে তাদের পক্ষে একত্রিত করছে। ওয়াইনাহ ইবনে হিসনের মাধ্যমে গাতাফান গোত্রের লোকদের ইতিমধ্যে তাদের পক্ষে নিয়ে এসেছে। তারা 10,000 অশ্বারোহী ও যোদ্ধা নিয়ে এগিয়ে আসছে। রাসূল আপনাদের পরামর্শ চান। আমাদের উচিত কোন রকম ভয় না পেয়ে তাদের সাথে যুদ্ধে অবতীর্ণ হওয়া। শুনুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনাকে আমাদের দুর্গ বানানো উচিত। তারা যদি মদিনা আক্রমণ করে বিজয়ী হতে পারে, তাহলে সেটা হবে আমাদের জন্য খুবই লজ্জাজনক। আমাদের পুরুষদের হত্যা করবে আর নারীদের দাসী বানাবে। এমনভাবে লড়াই করব যেন এটাই জীবনের শেষ যুদ্ধ হয়। মহান আল্লাহ তাআলা যদি আমাদের বিজয়ী করেন, তাহলে সেটা আমাদের জন্য গৌরবের, আর পরাজিত হলেও নারী শিশুদের যেভাবেই হোক সুরক্ষা দেব। আপনার কি পরামর্শ আব্দুল্লাহ, বলুন। আমার মনে হয় আমাদের সিরিয়া, ইরাক অথবা ইয়েমেনের দিকে কিছু লোক জোগাড় করা উচিত, আর এই কাজটা আপনার পক্ষেই করা সহজ হবে। না, আমরা শহীদ হয়ে মদিনার অভ্যন্তরে আল্লাহ রাসূলকে সুরক্ষায় রাখব। সবার উপর রহমত বর্ষিত হোক। সালমান, আপনার কি এ সম্পর্কে কিছু বলার আছে? শুনুন আল্লাহর রাসূল, শক্তিশালী সৈন্যরা যখন পারস্য আক্রমণ করতে আসতো, তখন শহরের চারপাশে খন্দক খনন করা হতো।
আমাদের এখানে একটা খন্দক খনন করা উচিত, যাতে শত্রুদের অশ্ববাহিনীর ভেতরে প্রবেশ করতে না পারে। আমরা খন্দকের এপার থেকে যুদ্ধ করব। হ্যাঁ, খন্দক উত্তম প্রস্তাব। মহান আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাবে রাজি হয়েছেন। এটা কুরাইশ আর তাদের মিত্র বাহিনীদের অবাক করে দিবে। সবাইকে জানিয়ে দিন, আগামীকাল থেকেই খন্দকে খনন কাজ শুরু হবে। সবাই যেন অংশগ্রহণ করে। হে আল্লাহর রাসূল, আমাদের উচিত কুরাইজা গোত্রের উপর নজর রাখা, কারণ নাদির আর কাইনুকার গোত্রের সাথে যা ঘটেছে এরপর আমার আর তাদের বিশ্বাস হচ্ছে না। বিশেষ করে তাদের প্রধানরাও গোত্রগুলোকে আমাদের বিরুদ্ধে উস্কে দিচ্ছে। হ্যাঁ, আর আপনারা ইহুদিদের নজরে রাখুন। যদিও কাব ইবনে আসাদ আল কুরাজি আল্লাহ রাসূলের সাথে শান্তি চুক্তিতে আবদ্ধ, তবুও তাদের নজরে রাখা উচিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনুন মুসলিমগণ, শুনুন মুহাজিরিন ও আনসারগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কাছে কোদাল, কুড়াল, শাবল বা অন্য কোনো খননের হাতিয়ার আছে সে যেন তা নিয়ে চলে আসে। মুশরিক বাহিনীকে মদিনায় অনুপ্রবেশে বাধা দেওয়ার জন্য একটা খন্দক খনন করা হবে। আল্লাহু আকবার। সাহসী অশ্বারোহী, নিজেকে প্রমাণের সুযোগ এসেছে। মোহাম্মদ এবার বুঝবে আমরা কতটা ভয়ঙ্কর। হামজা এবং ইবনে রাবিয়ার জন্য যেভাবে কেঁদেছিল, এবারও ঠিক সেভাবেই আমরা ওকে কাঁদাবো। শাবাশ আমর ইবনে উইদ। আজকের দিনটা আরবরা কখনোই ভুলবে না। 10,000 যোদ্ধা নিয়ে মোহাম্মদ আর তার অনুসারীদের হত্যা করতে মদিনার দিকে অগ্রসর হচ্ছে। শুনুন হে মুসলিমগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে খন্দক খনন করেছেন। তিনি আমাদের আদর্শ। শুনুন আনসারগণ, শুনুন মুসলিমগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি আজকে সারাদিন ধরে এখানেই কাজ করবেন। যদি কেউ কোনো প্রয়োজনে এখান থেকে কোথাও যেতে চায়, তবে যেন আল্লাহর রাসূল থেকে অনুমতি নিয়ে যায়। লোকটি অগভীর। নিজ হাতে খন্দক খনন করেছেন। তিনি আমাদের আদর্শ। শুনুন আনসারগণ, শুনুন মুসলিমগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি আজকে সারাদিন ধরে এখানেই কাজ করবেন। যদি কেউ কোনো প্রয়োজনে এখান থেকে কোথাও যেতে চায়, তবে যেন আল্লাহর রাসূল থেকে অনুমতি নিয়ে যায়। শুনুন হে মুসলিমগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 6 দিনের মধ্যে কুরাইশদের মুশরিক বাহিনী আমাদের কাছাকাছি চলে আসবে। তাই তারা আসার আগেই খনন কাজ শেষ করতে হবে। এই যে মা, কার জন্য এই খেজুর? এগুলো আমার চাচার জন্য। আচ্ছা। শোনো হে মুমিনগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে রাওয়ার কাছ থেকে খেজুর খেতে বলেছেন। আল্লাহর রহমতে
এই খেজুরগুলোই আমাদের সবার জন্য যথেষ্ট হবে। আব্দুল্লাহ, আশ্চর্যজনক বিষয়। কিসের কথা বলছো সাদ? আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বোন, তিনি তার কন্যাকে দিয়ে ভাইয়ের জন্য কিছু খেজুর খাওয়ার জন্য পাঠিয়েছিল। রাসূল খন্দকে কর্মরত সবাইকে সেগুলো খাওয়ার জন্য বলে। মাত্র এক মুঠো খেজুর ছিল, কিন্তু আমাদের এতগুলো মানুষ যথেষ্ট খেতে পেরেছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর দেয়া একটি নিয়ামত। কুরাইশের মুশরিক লোকেরাও রাসূলের এমন অনেক মুজিজা দেখেছেন, তবু ঈমান আনেনি, বরং তার বিরুদ্ধে অবিচার করা হয়েছে আর তাকে ঘৃণা করা হয়েছে। তার সাহাবীদের সাথে অমানবিক আচরণ করা হয়েছে। তাই আপনার কাছে হিজরত করতে বাধ্য হয়েছি। আসলে ইসলামই আমাদের মাঝের ভ্রাতৃত্বের বন্ধন আরো মজবুত করেছে। এটা কেমন পাথর? এত পরিশ্রম করছি, কিছুতেই নড়ছে না। এত শক্ত পাথর জীবনেও দেখিনি। আল্লাহ রাসূল। সালমান, মহান আল্লাহ রাসূল আপনার শাবলটা একটু চাচ্ছেন। আল্লাহ রাসূল, আপনি পরপর 3 বার পাথরে আঘাত করেছেন, আর প্রত্যেক আঘাতে শক্ত পাথরগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহ রাসূল বলেছেন, বিসমিল্লাহ বলে প্রথম আঘাত করেছি। শপথ, আমাকে শাম দেশের চাবি দেয়া হয়েছে। দ্বিতীয় আঘাতে আল্লাহর শপথ, মাদায়ানের শ্বেতমহল দেখতে পাচ্ছি। আর তৃতীয় আঘাতে আল্লাহু আকবার, ইয়েমেনের চাবি দেয়া হয়েছে। আল্লাহর শপথ, আমি এখন সানার ফটক দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিত্র বাহিনীরা শুনুন, আজ রাতে আমরা এখানে বিশ্রাম নেব। আগামীকাল যাত্রা শুরু করে দুপুরে ইয়াসরিবে পৌঁছে বিকালের মধ্যে তাদের শহর নিশ্চিহ্ন করে দেব। প্রস্তুত হন শক্তিশালী যোদ্ধারা। সব আপনার কথা মতোই হবে, ওদেরকে শেষ করে দেব। শুনুন রাসূলের সাহাবীগণ, আল্লাহর নবী বলেছেন, আমরা খন্দক খননের কাজ শেষ করেছি। খন্দকের ভেতরে মদিনা এখন নিরাপদ। এরপরও কি শত্রুরা অনুপ্রবেশ করতে পারবে? শুনুন আল্লাহ রাসূল, আমরা মদিনা শহরের চারপাশ দিয়ে খন্দক খনন করেছি, কিন্তু পেছনের দিকগুলোতে খনন করতে পারিনি। কারণ পেছনের দিকগুলো আগ্নেয়গিরি দিয়ে ঘেরা, যা কোনো উট, ঘোড়া বা সৈন্যরা সহজে অতিক্রম করতে পারবে না। তাই এখানটাতে আমরা কোনো নিরাপত্তা ব্যবস্থা করিনি। আর শহরের প্রবেশপথগুলো আমরা গাছের গুড়ি আর পাথর দিয়ে বন্ধ করে দিয়েছি। রহমত বর্ষিত হোক। আল্লাহ রাসূল,
আমরা নারী, শিশু, প্রৌঢ়, বৃদ্ধ সবাইকে ছাদে থাকার নির্দেশ দিয়েছি। সেখানে পাথর রাখা আছে, যদি মুশরিকরা শহরে অনুপ্রবেশ করে তখনই তারা সেই জায়গা থেকে পাথর ছুঁড়ে মারবে, এর ফলে তখনই তারা আর এগোতে পারবে না। তাছাড়া খন্দক শাইখিন পর্বত থেকে শুরু করে তুবাব হয়ে সিলা পর্বতে ঘুরে গেছে, যা মুশরিকদের পথে অবশ্যই বাধা সৃষ্টি করবে। এখন আমাদের আর কি করণীয় আল্লাহ রাসূল? আমাদের আপনি আদেশ করুন। আমাদের আপনি যা আদেশ করবেন আমরা সেটাই অনুসরণ করব। মহান আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাঁবুগুলো সীমারেখার বাইরে স্থাপন করতে, আর যুবকদেরকে তিনি শহরের ভেতরে পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছেন। কুরাইজা গোত্রের সাথে শান্তি চুক্তি থাকলেও তাদের নজরে রাখতে হবে, আমরা যেন একই ভুলে বারবার না পড়ি। আপনি যা বলবেন তাই হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খন্দক খনন করেছে আমাদের অশ্বারোহীদের বাধা দিতে। আরবদের কাউকে তো কখনো এমন করতে দেখিনি। মুহাম্মদ এটা কোথা থেকে শিখল? আমরা ঘোড়া দিয়ে খন্দক লাফিয়ে পার হব, এভাবে মুহাম্মদ আর তার সাহাবীদের কাছে পৌঁছাবো। এ ধরনের রণনীতি আমরা আগে কখনো দেখিনি। হে রাসূল আল্লাহ, মুশরিকরা অনেক বড় বাহিনী নিয়ে এসেছে, আমরা কি করব এখন? তারা আমাদের বাইরে গিয়ে যুদ্ধ করতে বললে তখন আমরা কি করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বের না হয়ে তাদের কাছে না আসা পর্যন্ত অপেক্ষা করতে। শুনুন মুসলিম ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেলা পর্বতের দিকে নিরাপত্তা বাড়াতে, কারণ খন্দকের ওই অংশটি সরু, তাই সেদিক থেকে যেন অতর্কিত হামলা না হয়। শুনুন হে মুসলিমগণ, মুশরিকরা আমাদের খন্দক দেখে অবাক হয়ে গেছে। তারা এমন সময় এসেছে যখন দিনে প্রচন্ড গরম থাকে আর রাতে অনেক ঠান্ডা। তাদের কাছে পশুর খাবারও সীমিত, যা কিছু দিনের মাঝেই শেষ হয়ে যাবে, অথচ তাদের ঘোড়া আর উটের সংখ্যাও অনেক অনেক বেশি আছে। এবছর জমির ফলনও ভালো হয়নি, আর তারা খুব শীঘ্রই আমাদেরকে আক্রমণ করবে। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিন-রাত সতর্ক থেকে পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তারা যদি এই খন্দকটি অতিক্রম করার চেষ্টা করে, আমরা তাদের উপর পাল্টা তীর নিক্ষেপ করব। কেউ যদি অতিক্রম করেই ফেলে, তখন তাকে রাসূলের নির্দেশে আমাদের তরবারি দিয়ে হত্যা করব। এক মুহূর্তের জন্য নিরাপত্তা কমানো যাবে না। আমাদের খুব সতর্ক হয়ে খন্দকের চারপাশে সারাক্ষণ পাহারা দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনুন মুসলিম ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের একটি দলকে মুশরিকদের অনুপ্রবেশ থেকে মদিনাকে রক্ষা করতে, যাতে নারী ও শিশুরা নিরাপদে থাকতে পারে। আমরা কুরাইজা গোত্রের বিশ্বাসঘাতকতা নিয়ে শঙ্কিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জায়গা দিয়ে খন্দকটি অগভীর ও সংকীর্ণ, আর এদিক দিয়ে মুশরিকদের প্রবেশ করার সম্ভাবনা আছে। আসলে এই জায়গাটা অনেক তাড়াহুড়ো করে খনন করা হয়েছে ওসাইদ। এটা পুনরায় খনন করা উচিত, যেন অন্য অংশের মতো হয়।
যাতে শত্রুরা প্রবেশ করতে না পারে। ভালো পরামর্শ সালমান। আপনার খন্দক খননের প্রস্তাবটা ভালো ছিল, আসলে একটি উত্তম প্রস্তাব ছিল। নিশ্চয়ই আল্লাহ আপনাকে আপনার এই কাজের জন্য উত্তম প্রতিদান দিবেন। আসুন। আপনি তো বলেছিলেন ইহুদিরা আমাদের সমর্থন দিবে হুয়াই, তাদের কাউকেই তো এখনো দেখতে পাচ্ছি না। শুনুন আবু সুফিয়ান, আমি মদিনায় আক্রমণ আর মুহাম্মাদকে ও তার সাথীদের হত্যা করার জন্য আমার সাথে যে সৈন্য নিয়ে এসেছি আর যে অর্থ ব্যয় করেছি, তারপরেও আপনি আমাকে এভাবে বলছেন? আচ্ছা হুয়াই, কুরাইজা গোত্রের কি হয়েছে? তারা কি কোনো পদক্ষেপ নেবে না? আমরা ইয়াসরিব যদি জয় করতে পারি তাহলে তাদের কাছে শহর হস্তান্তর করব না, যদি না তারা এখনো আমাদেরকে মুহাম্মাদকে হত্যায় সাহায্য না করে। কেন তারা এখনো সেটা করছে না? অপেক্ষা করুন, আমি কুরাইজা গোত্রের প্রধানদের সাথে দেখা করতে যাব। দেখা যাক তারা আমাদের কথা শুনে কিনা। আমি তাদেরকে আমাদের সাথে যুক্ত হবার জন্য বুঝাবো। খুব ভালো প্রস্তাব হুয়াই, তাই করুন। মুহাম্মদ খন্দক খননের কৌশল অবলম্বন করে আমাদেরকে অবাক করে দিয়েছে। আমাদের অশ্ববাহিনী সামনে এগিয়ে গেলেই বাধার মুখে পড়ছে, খন্দকের উপর দিয়েও লাফিয়ে যাওয়া যাচ্ছে না, সামনে এগুলোই তীর নিক্ষেপ করছে। জান হুয়াই, কুরাইশ থেকে কাব ইবনে আসাদকে নিয়ে এসে আমাদের পরিকল্পনা বলে তাকে রাজি করান। কুরাইজা গোত্র পেছন থেকে আক্রমণ করবে আর আমরা সামনে থেকে তাদের আক্রমণ করব। তাহলে খন্দকও আমাদের আটকাতে পারবে না, তাদের কোনো কৌশল আর তখন কোনো কাজে আসবে না। ঠিক আছে, রাত হলেই আমি বেরিয়ে পড়ব। মুহাম্মাদের অনুসারীদের থেকে সাবধান, আপনাকে দেখলেই হত্যা করবে। আমি নাদির গোত্রের প্রধান, মদিনায় কিভাবে যেতে হয় আমি জানি। আমি সবার অগোচরে অন্য দিক দিয়ে যাব, এমনভাবে কুরাইজা গোত্রের কাছে যাব যেন মুহাম্মাদের লোকেরা আমাকে দেখতে না পায়। আমার জন্য একদমই চিন্তা করবেন না। লাকাস সালাম আব্বা। ওয়ালাকাস সালাম পুত্র আমার। কি খবর এনেছ বলো? তুমি কি তোমার ভাইদের ছেড়ে এসেছো? না আব্বা, মহান আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে থাকা কয়েকজন যুবককে মদিনায় থাকার আদেশ দিয়েছেন যেন আমরা অতর্কিত হামলা থেকে নিজেরা রক্ষা পেতে পারি। শোনো আবু নাইম, তোমরা খন্দক তৈরি করে শহরে নিজেদের কোণঠাসা করে ফেলেছ। শত্রুরা চারদিক থেকে ঘিরে রেখেছে। এভাবে যদি দিনের পর দিন, মাসের পর মাস চলতে থাকে তাহলে তোমরা খাদ্যের অভাবে মারা যাবে। মহান আল্লাহ তাআলা স্বয়ং ওনার নবীকে রক্ষার দায়িত্ব নিয়েছেন। আল্লাহ তাআলার ইচ্ছায় তার প্রিয় নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই খন্দক তৈরি করার কাজে হাত দিয়েছেন আর এটা বলে দোয়া করতে বলেছেন, হে আল্লাহ, তুমি আমাদের সংকট দূরীভূত করো এবং আমাদের ভীতি দূর করো। এত বড় একটা সৈন্যবাহিনীকে তোমাদের এই দোয়া দিয়ে পরাস্ত করবে? কে এসেছেন? কাব, জলদি দরজা খোলো। আমি হুয়াই ইবনে আখতাব। আপনি সবসময় দুঃসংবাদ নিয়ে আসেন। আমি জানি আপনি আমার কাছে কি চান হুয়াই ইবনে আখতাব। আপনি জানেন যে আমি মুহাম্মাদের সাথে একটি চুক্তি করেছি আর আমি তা ভাঙতে পারবো না। সবসময় আমরা তার কাছে ভালো ব্যবহার পেয়েছি। তিনি কখনো আমাদের প্রতি অন্যায় করেননি। তিনি প্রতিবেশী হিসেবেও ভালো। আমরা কিভাবে তার বিরোধিতা করব? শোনো কাব, আমি একটি পরিকল্পনা নিয়ে এসেছি যা তোমাকে মুহাম্মাদের থেকে মুক্তি পেতে সাহায্য করবে। কাবার, আমি তোমাদের মুক্তির জন্য এক বিশাল সৈন্যদল নিয়ে এসেছি যারা তোমাদের সাহায্য করবে। তুমি কি জানো কুরাইশেরা গাতাফান গোত্রকে সাথে নিয়ে 10,000 সৈন্য ও 1,000 অশ্বারোহী সহ শহরের বাইরে অবস্থান নিয়েছে। এবার মুহাম্মাদের রেহাই নেই। তাই বলছি, দরজা খোলো কাব, তোমার সাথে আমার কথা আছে। জয় আমাদেরই হবে। একদম না। আপনি কি চান যে আমি আর আমার পরিবার মুহাম্মদ আর তার লোকেদের হাতে মারা যাই? আপনি এই মুহূর্তে চলে যান। আমরা আপনার কোনো সহযোগিতা চাই না হুয়াই ইবনে আখতাব, আপনি চলে যান। এত রাতে আমি তোমার কাছে এসেছি কাব, আর তুমি আমাকে না খাইয়ে বিদায় করে দিচ্ছ। আমি ক্ষুধার্ত আর তুমি চাও আমি না খেয়েই চলে যাই। তুমি এতটা নিষ্ঠুর হতে পারো না কাব। আমি তোমার কাছে এটা আশা করিনি। এভাবে বলে আপনি আমাকে অপমান করছেন। ভেতরে আসুন আপনি।
আপনি ভেতরে আসুন, আসুন। ভয় হচ্ছে আপনাকে কেউ অনুসরণ করছে কিনা। না, আপনি বসুন, বসে কথা বলি। আপনি আমাকে লজ্জায় ফেলে দিয়েছেন। শুনুন ভাই, আমি চাই না আমার লোকজন কাইনুকাও নাদির গোত্রের মতো নির্বাসিত হোক। তারা যে ভুল করেছে আমরা কোনোভাবেই সেই ভুল করতে চাই না। আমরা মদিনা ত্যাগ করব না। মনে হয় না বসে থেকে কোনো লাভ হবে আবু সুফিয়ান। ওরা আমাদের সামনে বিশাল খন্দক করে রেখেছে, আমরা কি করতে পারি? আপনার পরামর্শ কি আবু সুফিয়ান? শুনুন আবু সুফিয়ান, কাবার রবের শপথ, এমন রণনীতি আমরা কখনোই দেখিনি। আমাদের যোদ্ধারা যখন সামনে এগিয়ে যায় তখন তাদের দিকে লক্ষ্য করে তীর আর পাথর নিক্ষেপ করা হয়। তাই আমরা এখানে ফিরে এসেছি। বলুন এখন আমরা কি করব? একটা খবরের অপেক্ষায় আছি আমি। যদি খবরটা আমাদের অনুকূলে হয় তবে সহজেই তোমরা মোহাম্মদ আর তার সাহাবীদের পুরোপুরিভাবে পরাজিত করতে পারবে। খবর? কি খবর আবু সুফিয়ান? খবরটা আগে আমার কাছে পৌঁছাক, নিশ্চিত হয়ে তোমাদের জানাবো। এভাবে আর থাকা যায় না, আগামীকাল এটাকে অতিক্রম করার পথ খুঁজতে হবে। ঠিক আছে, তোমরা তাহলে তাই করো। শোনো কাব, এটাই আমাদের উপযুক্ত সময়। এই সুযোগটা তুমি নষ্ট করো না কাব। বাহিরে 10,000 যোদ্ধা আছে যারা মুহাম্মদকে হত্যা করার জন্য অপেক্ষা করছে। তুমি যদি মুহাম্মদের সাথে তোমার চুক্তি রাখো তবে তারা তোমার আর তোমার লোকেদের সাথে কি করবে বলতে পারো? কুরাইশদের সৈন্যরা তোমাকে হত্যা করলে সেটা ইহুদিদের জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে। কি বলবো বুঝতে পারছি না। মুহাম্মদ বিজয়ী হলে তখন আমাদের কি হবে? আমি জানি তিনি একজন সত্য নবী হওয়ায়। তুমি চিন্তা করো না কাব। কুরাইশ ও গাতাফানরা যদি মুহাম্মদ ও তার সাহাবীদের হত্যা না করে আমাদের ছেড়ে চলেও যায়, তারপরেও আমি তোমার সাথে তোমার দুর্গেই থেকে যাব, আর তোমার সাথে আমিও এই পরিণতি ভোগ করব। ঠিক আছে, ঠিক আছে, আমি মেনে নিলাম, যদিও জানি না আসলে কে বিজয়ী হবে। তবে তৈরি থাকো, যখন লড়াই শুরু হবে তখন তোমরা মুহাম্মদকে পেছন থেকে আক্রমণ করবে, আর এভাবে আমরা তাকে একেবারেই শেষ করে দেব। ঠিক আছে, তাই হবে হুয়াই। তুমি একজন বিশ্বস্ত মানুষ কাব। ইহুদিদের কাছে তুমি একজন সৎ এবং অত্যন্ত বিশ্বস্ত মানুষ। আমি আপনার কাছে ইসলাম গ্রহণ করতে এসেছি আল্লাহ রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। রহমত বর্ষিত হোক নাঈম, আল্লাহ আপনাকে সত্য ধর্মে অটল রাখুন। হে আল্লাহর রাসূল, ওই হুয়াই ইবনে আখতাব কুরাইজার লোকদের কাছে গিয়ে বোঝাচ্ছে তারা যেন আপনার সাথে আপনার করা চুক্তি ভঙ্গ করে। মনে হয় তাই করবে রাসূল। আপনি এসব কি বলছেন? তারা তো আমাদের মিত্র গোত্র। আল্লাহর শপথ, তারা এরকম কাজ করলে তাদেরকে উচিত শিক্ষা দেব। হে আল্লাহর রাসূল, আমি যে ইসলাম গ্রহণ করেছি তা আমার লোকেরা এখনো জানে না। কুরাইজা গোত্রের সাথে আমার ভালো সম্পর্ক আছে, আর গাতফান গোত্রের লোকেরাও আমার কথা মানে। তাই আমাকে আদেশ দিন, কি করতে হবে? আমাকে আদেশ করুন আল্লাহর রাসূল। আপনি শুধু আমাকে বলুন কি করতে হবে আমাকে। মহান আল্লাহর রাসূল বলেছেন, শোনো নাঈম, তুমি তাদের অবশ্যই বিভ্রান্ত করতে পারবে। তাদের কাছে গিয়ে ভীতি ছড়াও, এটা একটা রণকৌশল। হে আল্লাহর রাসূল, আমি তাই করব। আপনার ইসলাম গ্রহণ আমাদের জন্য একটা সুসংবাদ। আল্লাহ আপনার মঙ্গল করুক আর উত্তম প্রতিদান দিক। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। রহমত বর্ষিত হোক নাঈম। সাদ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরাইজা গোত্র আপনাদের মিত্র, তবুও তাদের পর্যবেক্ষণ করুন। নাঈমের কথা যদি আসলেই সত্যি হয় তাহলে কাউকে না জানিয়ে রাসূলকে জানাবেন। রাসূল চান মুসলিমদের মাঝে যেন কোনো ভীতি ছড়িয়ে না যায়, আর কেউ যেন এই খবরটা জানতে না পারে। ঠিক আছে, তাই হবে আল্লাহ রাসূল। কুরাইজা গোত্র
গোত্রের প্রধান, কোথায় আপনি? কি চান আপনারা? আপনার কাছে একটা বিষয় জানতে এসেছি। কি বিষয়? আমরা জানতে এসেছি আপনাদের চুক্তির কথা মনে আছে তো? আমরা আশা করি আপনারা এমন কিছু করবেন না যা আপনাদের এবং আল্লাহর রাসূলের মধ্যকার চুক্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আমাদের মধ্যে আর কোনো প্রকার চুক্তি নেই। সৈন্যবাহিনী আপনাদের ঘিরে ফেলেছে আর তারা অনেক শক্তিশালী। আপনারা তাদেরকে কোনোভাবেই প্রতিহত করতে পারবেন না, আর সেই কারণে কুরাইশ বাহিনী আপনাদের পুরোপুরি ধ্বংস করার আগেই আপনারা আমাদের পক্ষে চলে আসুন। আমাদের মধ্যে এমনটা তো কথা ছিল না কাব। মনে রাখবেন, তিনি আল্লাহর রাসূল এবং মহান আল্লাহ তাআলা কখনোই তার রাসূলকে ব্যর্থতায় পর্যবসিত হতে দেবেন না। তাই সময় থাকতে ফিরে আসুন। আপনারা যদি মুহাম্মদের অনুসারী হন তাহলে আমরা এই চুক্তি আর রাখবো না। মুহাম্মদের সাথে আমাদের সমস্ত চুক্তি শেষ। শুনুন কাব, দয়া করে আপনার আর আমাদের মাঝে চুক্তিটি ভঙ্গ করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আপনারা ফিরে আসুন। না, আমরা আর এই চুক্তি মানি না। আপনারা যা চান তা আমরা কোনোভাবেই আপনাদের দেব না। আর আমরা আপনাদের কাউকে একেবারেই ভয় করি না। শীঘ্রই কুরাইশগণ আপনাদের আক্রমণ করবে আর আমরা মুহাম্মদ এবং আপনাদের প্রত্যেকের পরাজয় দেখব। আল্লাহর শপথ কাব, আপনি একসময় ইসলামের কাছে আত্মসমর্পণ করবেন। এখান থেকে যাবেন নাকি নিচে এসে হত্যা করব? এখনো দাঁড়িয়ে আছেন কেন? চলে যান আপনারা। আমি আপনাদের আল্লাহর হাতে ছেড়ে দিলাম। আল্লাহ যদি ভবিষ্যতে আমাকে সুযোগ করে দেন, বিশ্বাসঘাতকতার বদলা নিব। সাফিয়া, বলুন আমাকে। বাইরে এক ইহুদিকে দেখা যাচ্ছে আমাদের খন্দকের চারপাশে পর্যবেক্ষণ করে কি যেন দেখছে। আমি নিশ্চিত সে খন্দকের ভেতরে ঢুকতে চায়। শুনুন আল্লাহ রাসূলের ফুপু, আমি শুধু একজন কবি যে কবিতার শব্দ দিয়ে যুদ্ধ করতে জানে। যুদ্ধের মতো তরবারি চালানোর দক্ষতা আমার একদমই জানা নেই। আপনি যদি না পারেন আমি নিজেই হত্যা করব। সাফিয়া, সাফিয়া, সে একজন ইহুদি। যা করবেন সাবধানে করবেন। চিন্তা করো না, তাকে হত্যা না করে আমি এখানে ফিরবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন, আমরা যা শুনেছিলাম তা কি সত্য না মিথ্যা? কুরাইজা গোত্র বিশ্বাসঘাতকতা করেছে। খবরটি অন্য সবার থেকে গোপন রাখুন। মহান আল্লাহ যুদ্ধ জয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহু আকবার। সাফিয়াকে হত্যা করেছে। এই সরু জায়গা দিয়ে এই খন্দকটা পার হতে হবে। চলো। আমি আমরু ইবনে উইদ সবাইকে বলছি, আমার সাথে কে লড়বে? আমি আপনার সাথে সম্মুখ লড়াই করব। আমি আলী ইবনে আবু তালিব। শুনুন, আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনার আহ্বান জানাচ্ছি। আল্লাহ আর রাসূলে বিশ্বাস করি না। তাহলে জাহান্নামে হবে আপনার শেষ ঠিকানা। হাসান, আপনি গিয়ে তরবারি নিয়ে আসুন। আমার এতে কোনো আগ্রহ নেই। আমাদের হাসান তরবারি চাইতে কবিতা লিখতেই বেশি পছন্দ করেন।
চমৎকার কবিতা লিখছেন তা মুসলমানদের ওপর তীরের আঘাতের মতো পড়ছে। আপনি আমার জন্য দোয়া করুন মা আয়েশা। আল্লাহর শপথ, আপনি সব নারীদের মাঝে শ্রেষ্ঠ। আর আমরা জানি আপনি মহান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতটা কাছের। আমাদের সবারই নিজস্ব অস্ত্র আছে। আমার কবিতা হলো তরবারির মতো ধারালো। আর আমি এখন 70 বছরের বৃদ্ধ হয়েছি। আমার আর লড়াই করার ক্ষমতা নেই। পদ্মই আমার শক্তি, আমার অস্ত্র। আর এ দিয়েই আমি তাদের মোকাবেলা করি। আলী শুনুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, যখন ওকে মাটিতে চেপে ধরলেন তখনই কেন হত্যা করলেন না? আমি খুলে বলছি আল্লাহর রাসূল, যখন আমি তাকে মাটিতে চেপে ধরে আমার তরবারি তার ঘাড়ে রাখলাম, তখন সে আল্লাহর শত্রু আমার মুখে থুথু মারে। তখন আমি আমার তরবারি তার ঘাড় থেকে নামিয়ে বলি, আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য হত্যা করতে পারি, ব্যক্তিগত আক্রোশ থেকে না। আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, তাই আমি তাকে আবার তার তরবারি উঠাতে নির্দেশ দিই। আমরা আবার লড়াই করি। হে আল্লাহর রাসূল, আমি শক্তিশালী বীরদের মুখোমুখি হয়েছি এবং তাদের পরাজিত করেছি, কিন্তু এই একজন যোদ্ধা যার তরবারির আঘাত আমাকে ঢাল তরবারি দিয়ে আটকাতে হয়েছে, যেন বিশাল পাথর আমার উপর পড়ছে। তাই আমি আল্লাহর কাছে সাহায্য চাই এবং তারপরে আমি তাকে হত্যা করতে পারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলীর মতো আর কোনো যোদ্ধা নেই, জুলফিকারের মতো তরবারিও নেই। শত্রুরা কখনো বিজয়ী হবে না। সবাই শুনুন, কুরাইজা গোত্র চুক্তি ভঙ্গ করেছে। কুরাইজা গোত্র চুক্তি ভঙ্গ করেছে। সবাই শুনুন। হে আল্লাহর রাসূল, ইয়াইনা ইবনে হিসান এবং হারিস ইবনে আউফ মদিনার 1/3 ফসলের বিনিময়ে যুদ্ধ বন্ধ করবে বলে আপনার নিকট তিনি একটি পত্র পাঠিয়েছেন। জাবের, আল্লাহ রাসূল সাদ ইবনে মুআজ এবং সাদ ইবনে উবাদাকে ডেকেছেন। আমাদের ডেকেছেন রাসূলুল্লাহ। তরবারি